ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশে হুতি বিদ্রোহীদের সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। স্থানীয় সময় শুক্রবার সকালে এই হামলার অংশ হিসেবে 5টি বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে হুতি পরিচালিত আল-মাসিরাহ টিভি। প্রতিবেদন অনুযায়ী উত্তর আমরানের হারফ সুফিয়ান জেলায় অবস্থিত একটি আউটপোস্টে এই হামলা চালানো হয়। তবে হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের উত্তরাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করলেও সাধারণত তাদের ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা জনসমক্ষে প্রকাশ করে না। বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভোরবেলা তারা হুতি সামরিক আউটপোস্ট থেকে একটি পরপর বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেখানে অস্ত্রশিলাবৃত পাহাড়ের নিচে মজুত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এখন পর্যন্ত এই হামলাগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। সিনহুরা সংবাদ সংস্থা জানিয়েছে, এই হুতি সামরিক স্থাপনা, পাশাপাশি অন্যান্য সামরিক আউটপোস্ট, যা ইয়েমেনের উত্তরাঞ্চল এবং রাজধানী সানা অবস্থিত, সেগুলো গত বছরের জানুয়ারি থেকে নিয়মিত যুক্তরাষ্ট্রের বিমান হামলার লক্ষ্যবস্তু হয়ে আসছে। নতুন এই হামলাগুলো আসে কয়েক ঘণ্টা পর, যখন গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল-হুতি একটি টেলিভিশন ভাষণে ঘোষণা করেন যে তার গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে দূরপাল্লার রকেট হামলা চালিয়ে যাবে যদি ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় অভিযান চালিয়ে যায় এবং ঘোষিত যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের আগেই লঙ্ঘন করে। ইসরায়েলি শত্রু যদি গাজায় তাদের গণহত্যামূলক অভিযান যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে চালিয়ে যায়, তাহলে আমরা ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমাদের সামরিক অভিযান চালিয়ে যাব। হুতি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল-হুতি আল-মাসিরাহ স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত ভাষণে এমনটি বলেন। আমরা গাজা যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নে সব পর্যায়ের উপর কঠোর নজর রাখব এবং ইসরায়েল যদি কোনো পর্যায়ে চুক্তি লঙ্ঘন করে বা গণহত্যা চালায়, তবে আমরা ফিলিস্তিনি জনগণের জন্য সামরিক সহায়তা দিতে সঙ্গে সঙ্গেই প্রস্তুত থাকব, হুথি নেতা বলেন। খবর দ্য সেন্টিনেলের।